হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই হোমমেড কিচেন। তো আলুর পরোটা তো সবাই বাড়িতে কম বেশি বানিয়ে খাও। এমন করে একদিন বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। আমি একটু হেলদি বানানোর জন্য ময়দাটা স্কিপ করে গেছিলাম, নিয়েছি অনেকটা পরিমাণে আটা। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা জোয়ান, কাঁচা লবণ আর সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে মেখে নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা করে নিতে হবে, জিরে ভাজা করে গুঁড়ো করে নিয়েছি আর লঙ্কাটা ভাজা করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আলু সিদ্ধ করে আমি আলুটা আগে থেকে চটকে নিয়েছি, আর ওই যে ভাজা লঙ্কা দিয়ে লবণটার মধ্যে দিয়ে চটকে দেবো। আর এখানে নিয়েছি অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ওই গুঁড়ো মশলাটা আর একটু গোলমরিচের গুঁড়ো। নাও এবার লঙ্কাটা চটকে দেওয়ার পরে ওর মধ্যে আমি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চটকে নেব, যেন সব কাটা কুচি কুচি করে কেটে রাখা জিনিসগুলো ছেড়ে সমানভাবে স্প্রেড করার সময় অসুবিধা না হয়, দানা দানা না থাকে। তো দেখো ভালো করে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে লবণটার সাথে ভালো করে চটকালে এটা একটা নরম ভাব চলে আসবে, শক্ত শক্ত থাকবে না। এতে করে আমাদের যখন পরোটাটা বেলবো তখন কিন্তু পরোটাটা ফেটে যাবে না। ওর মধ্যে দিয়ে দিলাম যে ভাজা জিরেটা গুঁড়ো করে রাখা, আর দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়োটা। দিয়ে দেখো আমি আলুটা ভালো করে মেখে নিয়ে আটার ঢাকনাটা খুলতেই দেখলাম আটাটা বেশ ভালো করে নরম হয়ে গেছে। এবার ওখান থেকে আমি লেচি কেটে নেব, হালকা হাতে প্রেস করব, একটু তেল মাখিয়ে নেব আর লেচিটাকে ভেতরে পুর ভরার জন্য রেডি করে নেব। তো তোমরা কারা কারা আলুর পরোটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর এমন করে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের গ্যাস অম্বল একটু কমই হবে, কেন এখন তেলে ভাজা সবাই খুব একটা খায় না এই গ্যাস অম্বলের ভয়ে। তো এমন করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর যেহেতু আটা দিয়ে বানাচ্ছি সেহেতু হেলদিও, বাচ্চা কাচ্চা সবার জন্য হেলদি। তোমরা সকালে সন্ধেবেলা এমন করে কিন্তু বাড়িতে পুর রেডি করে রেখেও দিতে পারো ফ্রিজে 10 থেকে 15 দিন এয়ারটাইট কন্টেনারে। যখন ইচ্ছে শুধু বের করবে, বেলবে আর ভাজবে, রেডি। নাও এবার আমার পুর ভরা কমপ্লিট। পুরের মুখটা ভালো করে সিল করে দিয়ে হাতে হালকা করে প্রেস করে দিচ্ছি, যেন আমার বেলতে গেলে ফেটে না যায়। তো দেখো আমি হাতে হালকা করে প্রেস করে নেওয়ার পরে তাও কিন্তু একটু বেলনির মধ্যে দিয়ে একটু একটা শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম, একটু পাতলা করে নেওয়ার। তো দেখো এখন আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে কড়াতে চাটুটা গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে সাদা তেল। আমি কিন্তু এখানে অনেক তেল দিয়েও ভাজবো না। দেখো তেলের মধ্যে, ফ্রাই প্যানটার মধ্যে তেলের মধ্যে আমি এবার পরোটাটাকে মিডিয়াম হিটে রেখে আমি ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে, যত লাল করে ভাজবে তত এর ফ্লেভারটা আরও স্ট্রং হবে। দেখো লাল করে ভেজে নিয়েছি। নাও ভেজে পরপর এমন করে সব কটা পরোটা আমি ভেজে নেব। ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আচ্ছা, তোমাদেরকে আমি একটু নামিয়ে কেটে দেখাই যে ভেতরের পুরটা কেমনভাবে স্প্রেড হয়েছে পরোটার সব জায়গাটায়। তো দেখো কতটা নরম আর ক্রিস্পি হয়েছে। নরম আর ক্রিস্পি কিন্তু সমানভাবে হয়েছে। মুখে দিলে, হাতে ধরলে মনে হবে ক্রিস্পি, কিন্তু মুখে দিলেই নরম। আর দেখো ভেতরে পুরটা সব জায়গায় সমানভাবে, শুধু আলুর পুর আর পুর। আলুর ফ্লেভারটা যেন পরোটাটাকে আরও সুন্দর করে তুলছে। নাও এবার গরম গরম পরিবেশন করো। আমি এখানে কিছুটা ধনেপাতা চাটনির সাথে পরিবেশন করেছিলাম, তোমরা সসের সাথেও খেতে পারো। তো খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তোমাদের পরোটা প্রেমী বন্ধুদের অবশ্যই শেয়ার করতে ভুলো।